এক দফা এক দাবি, গদিস্যার স্বৈরাচার। তোমার মতো সরকার আমরা চাই না। তোমার মতো সরকারকে আমরা জুতা মারি। তোমার মতো সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করা হোক। বাংলাদেশের নাগরিক ক্ষেপে গেছে, তোমার আর রক্ষা নাই। কি একটা ভুল কথা বললাম, কোথা থেকে কোথায় চলে গেল দেশ। যদি জানতাম এই কথার কারণে আজকে যুদ্ধ হবে, আমার নিজের লোকই মারা যাবে, তোমরাও মারা যাবা, তাহলে এই কথা কখনোই বলতাম না। আই প্রমিস। আপনি ভালো করেই জানতেন এই কথা বলার পর সবাই আন্দোলনে মাঠে নামবে। আপনি ভালো করেই জানেন যে এটা যুদ্ধতে পরিণত হবে। আপনি এটা ভালো করে জানেন। আপনি গুলি করার পারমিশন দিবেন সবাইকে। আমি বলেছি নিজেকে রক্ষা করার জন্য। নিজেকে রক্ষা করার জন্য যদি গুলি করতে হয় তাহলে গুলি করবা, না হলে গুলি করার কোনো দরকার নেই। কারণ স্টুডেন্ট মারা যাওয়া যাবে না, এটা বলা আছে প্রশাসনকে। ঠিক আছে, ওটাই করেছে ওরা। ওইটাই যদি বলেন তাহলে কি মুগ্ধ কি অপরাধ করেছিল? ও কি পানি দিয়ে যুদ্ধ করেছিল? আবু সাইদ কি দোষ করেছিল? বুক পেতে দেওয়া কি অপরাধ ছিল? যদি অপরাধ হইতো গ্রেপ্তার করতেন। ও তো বুক পেতে ছিল। ওর হাতে লাঠি ছিল, ও যদি মারতো একটা পুলিশকে তখন কি হতো? রিস্ক নেওয়া যাবে না, এজন্য আত্মরক্ষার জন্য আগে ভাগেই গুলি করা হয়েছে। ঠিক আছে, আর প্রশাসন যা করেছে ঠিক করেছে। আমি তো মনে করি ভালোই করছে। কোটি জনতার হাতে লাঠি উঠেছে, তাহলে আপনার কথা মতো বোঝা যাচ্ছে যে লাঠি হাতে নিলে তাকে ব্রাশ ফায়ার করতে হবে, তাকে গুলি করে হত্যা করতে হবে। আপনার মতো স্বৈরাচার সরকার কোনো আমলে আসে নাই, পাকিস্তান আমলেও না। আমার মতো সরকার আজকে আছে বলেই তো মাঠের মধ্যে তোমরা সুষ্ঠুভাবে আন্দোলন করতে পারতেছো। যদি অন্য কেউ হতো, বিএনপি জামাতের কেউ হতো, তাহলে লাশের বন্যা বয়ে যেত। ঠিক আছে, সেই দিক দিয়ে আলহামদুলিল্লাহ বলো। খুন করছেন না, এখন টের পাবেন জনগণের পাওয়ার কোথায়, জনগণ ছাত্রর পাওয়ার কোথায়। এখন অভিভাবক সহ ছাত্ররা মাঠে নামছে। দেখি আপনার প্রশাসনের জোর কত দূর আর জনগণের জোর কত দূর। এক একটা গুলি যখন মাঠের মধ্যে ছোড়া হবে না, তখন তোমরা এমনিতেই পালিয়ে যাবা ভয়ে। একটা গুলি করলে 10 জন পালিয়ে যাবে, এটা কোনো ভুল ধারণা নয়, বাস্তবতা। মনে রাখবা, জীবন দিতে মাঠে নামলে জীবন দিতেই হবে। ম্যাডাম, এটা মনে রাখবেন, এটা 14 জুলাই বা 15 জুলাই না। ঠিক আছে, ছাত্ররা আর বসে নাই, তারা যা পাচ্ছে ঘর থেকে নিয়ে বের হচ্ছে। যেভাবে পাকিস্তানি মিলিটারিদের উপর হামলা করছিল, ঠিক তেমনইভাবে আপনার উপর হামলা করা হবে। আপনারা মেরে ফেলেন যত ইচ্ছা। আজকে জনতা মরতে চাচ্ছে বলেই তো জিত পাক্কা। যেখানে মৃত্যুর ভয় নাই সেখানে জিত পাক্কা। সবকিছুতে হেরে যাব মনে হচ্ছে। আমি ভয়ে বাঁচি না, খাইতে পারি না, ঘুমাতে পারি না, আমি কিচ্ছু করতে পারি না। কান্না আসে সব সময়, কি যে করব আমার মাথায় আসে না। যা হবার হবে, পদবি ছাড়ছি না। আপনার চোখের পানি আর চোখ দেখলেই বোঝা যায় আপনি কতটা ভয়ে আছেন। এটাই জনগণের পাওয়ার। ঠিক আছে, লাগতে আসা যায় সবার সাথে, কিন্তু জনগণের সাথে না। একটা কথা মনে রাখবেন, শাস্তি অনিবার্য।